কথিত আছে মহাভারতের পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব ধনুর্বিদ অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার নামে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের শ্যামলা অঞ্চলের ঐতিহ্যবাহী মন্দির উত্তরেশ্বর মন্দির শ্রাবণ মাসের শেষ সোমবারে সকাল থেকেই ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে মুখর হয়ে উঠল ঐতিহ্যবাহী এই মন্দির চত্বর। শিবের মাথায় জল ঢেলে পুজো দিতে ভোর থেকেই মন্দিরমুখী হন অসংখ্য শিবভক্ত। আর সাত সকালেই সেই শিবভক্তদের সাথে লাইনে দাঁড়িয়ে মানুষজনের মঙ্গল কামনার্থে বাঁক কাঁধে ঐতিহ্যবাহী উত্তরেশ্বর মন্দিরে পৌঁছে বাবা শিবের মাথায় জল অর্পণ ও ভক্তি ভরে পুজো করলেন জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি। শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই কারণেই এদিন বেলা বাড়ার সাথে সাথে মন্দির চত্বরে বাড়তে থাকে পুণ্যার্থীদের ভিড়। এদিন ঐতিহ্যবাহী মন্দিরে দেখা যায় আরও এক আকর্ষণীয় দৃশ্য, যেখানে শ্যামলা অঞ্চলের ভুড়ি গ্রামের কিছু ব্যক্তি আগত পুণ্যার্থীদের সেবায় মন্দির চত্বরে জিআই স্বীকৃত বর্ধমানের সীতাভোগ বিতরণের ব্যবস্থা করেন, যা দেখে বিধায়ক আপ্লুত হন এবং আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানান। এদিন বিধায়ক ডক্টর বিজন মুখার্জি শিবের মাথায় জল অর্পণের পরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বাবার আশীর্বাদ নিতে এবং নিজেদের মনস্কামনা পূরণ করতে হাজার হাজার মানুষ আজ ভিড় জমিয়েছেন উত্তরেশ্বর মন্দিরে। আমিও এসেছি, সকলের সহযোগিতায় ভক্তি ভরে ভোলানাথের পুজো করলাম এবং মানুষজনের মঙ্গল কামনায় প্রার্থনা করলাম। পাশাপাশি এদিন তিনি মন্দিরে আসার পথে রাস্তাটির অবস্থা দেখে জানান, মূল রাস্তা থেকে মন্দির আসার যে পথ আছে একটু সংকীর্ণ এবং আগাছায় ভরে উঠেছে। আগামী দিনে এই রাস্তাটি কিভাবে উন্নতি করা যায় তার ব্যবস্থা আমি করব। অন্যদিকে মন্দিরে আগত পুণ্যার্থীদের জন্য সীতাভোগ বিতরণকারীরা জানান, আমরা প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ সোমবারে এই উত্তরেশ্বর মন্দিরে আগত পুণ্যার্থীদের জন্য কিছু না কিছু মিষ্টান্ন খাবারের আয়োজন করে থাকি। এবছর আমরা বর্ধমান থেকে সীতাভোগ আনিয়েছি। প্রায় 5 থেকে 6 হাজার মানুষের জন্য আমাদের এই ব্যবস্থা করা হয়েছে। আগামী বছরগুলিতে আমরা আমাদের এই আয়োজন আরো বৃহৎ আকারে করার পরিকল্পনা নিয়েছি। দেখুন, প্রত্যেক মানুষ যারা শিব ভক্ত আজকে শেষ সোমবারে তারা প্রত্যেকেই চায় যে শিবের মাথায় জল ঢেলে মানুষের যাতে ভালো থাকে, মানুষ যাতে নিজের প্রবলেমকে সলভ করতে পারে, আমাদের মহাদেব শিবের কাছে সে প্রার্থনা করে। আজকের এই ভুড়ি গ্রামের উত্তরেশ্বরের শিব মন্দিরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি, যেখানে এই ভিড়ের মাঝেও আমি পুজো করতে পারলাম এবং প্রত্যেকের সাহায্য নিয়ে পুজো করতে পারলাম এবং প্রচুর লোক কয়েক হাজার লোক এখানে আপনার ভোরবেলাতে শিবের মাথায় জল ঢেলতে এসেছেন এবং পুজো করছেন। তো আমার মনে হয় আমরা প্রত্যেকেই ভাগ্যবান যে আমরা এখানে পুজো করতে পারলাম। আপনি তো আসার পথে দেখলেন এই যে রাস্তাটা মন্দিরের এটা একটু সমস্যা রয়েছে, এই ব্যাপারে কি দেখবেন আগামী দিনে? নিশ্চয়ই এই রাস্তাটা দেখবই। দেখুন, মহাদেবের যাবার যে রাস্তা, মন্দিরে যে যাবার রাস্তা, সেই রাস্তা যাতে ভালো হয়, রাস্তায় সেজন্য অলরেডি আমি খবর নিলাম যেখানে সন্ধ্যের দিকে কীরকম অবস্থা হয় বা রাস্তার কী স্থিতি আছে, লাইটের কী স্থিতি আছে। ডেফিনেটলি আমি সেটা উন্নতি যাতে হয়, আমি আমার বিধায়ক ফান্ড থেকে জলদি করার সেটাকে ডেফিনেটলি চেষ্টা করব, যাতে এই রাস্তা আরও সুগম হয় এবং প্রত্যেকে যাতে আরও ভালো করে যেতে পারে এবং আমাদের মহাদেবের শিবের। আমরা আজ আয়োজন করেছি বর্ধমান থেকে সীতাভোগ নিয়েছি। না প্রতি সোমবারে আমরা শেষ সোমবারে টার্গেটটা রাখি আর শেষ সোমবারেই করছি। কোথা থেকে এসছেন? আমরা ভুড়ি গ্রাম থেকে। আচ্ছা, আয়োজনটা প্রথমত ভুড়ি গ্রামবাসীবৃন্দ আছে আর আমরা 15 জন আছি যে আমরা কমিটি। আচ্ছা, সেই কমিটি আমরা যথা সামর্থ্য আমরা টাকা পয়সা দিই আর গ্রাম থেকে আমাদেরকে সাহায্য করে, পার্শ্ববর্তী গ্রাম থেকে আমাদেরকে কিছু সাহায্য করে। সেই সাহায্য নিয়েই আমরা এটা 3 বছর ধরে চালাচ্ছি। মোটামুটি কত লোকের আয়োজন করা হয়েছে এখানে? এখানে আমাদের আইটেম আছে 5,000 থেকে 6,000 মতন। আপনার নাম? আমার নাম বাপ্পাদিত্য ভান্ডারী, ভুড়ি গ্রামের বাসিন্দা। ভুড়ি গ্রামের বাসিন্দা। হ্যাঁ, ভুড়ি গ্রামের বাসিন্দা। পশ্চিম বর্ধমানের জামুরিয়া থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।